দুটার বাজার দলদে ঘাটে আমাদের ক্রেতারা অনেক জায়গাতে আমরা আসি মাছটা কেনার জন্য। আসলে মাছটা কেনার জন্য বিভিন্ন জেলা থেকে বিভিন্ন জায়গা থেকে আমরা দলদে ঘাটে সকাল ভোরের বাজার লাগে, ভোরের বাজারে আমরা মাছ কিনি। মাছ কিনে বিভিন্ন জায়গায় আমরা বিক্রি করি। এখানে মাছ কিনি পাঙাশ মাছ, আই মাছ, পদ্মা নদীর ইলিশ মাছ। আসলে ইলিশ মাছটা দেন আমার কাছে মাছ এখন রিটা মাছ, কাজুলি, চিংড়ি, বাইলা। আপনার বিভিন্ন জেলা থেকে আমার কাছে আসবেন, মাছ কিনতে পারবেন দলদে ঘাটে। এইভাবে মাছ কিনলে পরে আপনারা পদ্মা নদীর অরিজিনাল তাজা মাছ পাবেন। তাজা মাছটা আসলে সবারই পছন্দ। পদ্মা নদীর মাছের উপরে অনেক একটা চাহিদা। আর আপনারা তো জানেনই আমরা পদ্মা নদীর মাছ ছাড়া অন্য কোনো বাইরের মাছ কিনি না। আর এখন আমার হাতে যে ইলিশগুলো ধরা আছে অরিজিনালি পদ্মার ইলিশ করলাম। পদ্মা নদীর মাছ অনেকেই সবাই পছন্দ করে থাকেন। আর যারা দূর দূরান্ত এই ভিডিও যারা দেখবেন তারা ভিডিও দেখে দলদে ঘাটে মাছ কেনার জন্য চলে আসবেন সরাসরি। ভোর 5:30 বাজার লাগে। আপনারা দূর দূরান্ত থেকে আসলে ভোর 5:30 আসলে 7টা 7:30টার মতো বাজার থাকে দলদে ঘাটে। বাইপাস সড়কের সাথে আরো পদ্মা নদীর মাছ কিনতে চাইলে দলদে ঘাটে চলে আসতে হবে ভোর 5:30। এখানে বিভিন্ন পদের ছোট বড় পদ্মা নদীর মাছ পাওয়া যায়। আপনারা পরিবারের জন্য চয়েস মতন যে কোনো মাছ চাইলেই ইনশাল্লাহ কিনতে পারবেন। এই দৌলতদিয়া ঘাট আজ 30 বছর ধরে পদ্মা নদীর মাছ এই আড়তে বিক্রি হয়। দৌলতদিয়া ঘাট জামজমাট আড়ত, ভালো ভালো পাইকার আছে, ভালো ভালো মাছ আছে দৌলতদিয়া ঘাটে। রুই, পাঙাশ, বাগার, ইলিশ, চিংড়ি, কাজুলি ইত্যাদি ধরনের মাছ আছে দৌলতদিয়া ঘাট। যারা কিনবেন তারা চলে আসবেন, যারা বিক্রি করবেন তারাও চলে আসবেন দৌলতদিয়া ঘাটে, ভালো ভালো মাছ পাবেন। এখানে মনে করেন রাজবাড়ি থেকে আসে, শিবরামপুর থেকে আসে, ফরিদপুর থেকে আসে, আরিচি থেকে আসে, নদী পার হয়ে আসে না, কিন্তু অনেক লোক মানিকগঞ্জ চলে আসে পদ্মা নদীর মাছ কেনার জন্য। অনেক জায়গা তো পদ্মা নদীর মাছ পাওয়া যায় না, এই দৌলতদিয়া ঘাটে পদ্মা নদীর মাছ পাওয়া যায়। এই জায়গা সম্পূর্ণ ধরনের মাছ পাওয়া যায়, সব ধরনের মাছ পাওয়া যায়। ভালো 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 পাইকে আসে, ভালো ভালো মাছ প্রতিদিন বহুত আর তো 2, 4, 5, 10 লাখ টাকার মাছ আসে প্রতিদিন, ভালো ভালো মাছ আসে পদ্মা নদীর মাছ। তো এখানে প্রত্যেক দিন সকাল 6টা থেকে 7টা পর্যন্ত 1 ঘন্টা আর কি সময়সীমা। যদি মাছ কিনতে চান আপনারা যারা মাছ কিনতে চায় তাদের ওইভাবে আসতে হবে। এখানে এসে মাছ কিনতে হবে। আর এখানে অনেক জায়গা থেকে মাছ কেনার জন্য লোক আসে, ফরিদপুর থেকে অনেক মৎস্য ব্যবসায়ীরা আসে। আর আমরা তো আছি ইনশাল্লাহ। আশেপাশে রাজবাড়ি, মমিনকা অনেক দূর দূরান্ত থেকে মাছ কেনার জন্য লোক আসে। তাছাড়া এটা বাইপাস সড়ক সংলগ্ন, এখানে বাইরে থেকে মাছ কেনার জন্য এখানে গাড়ি পার্কিং করে মাছ কেনে। কারণ হচ্ছে এখানে উন্মুক্ত নিলাম, এই উন্মুক্ত নিলামের মাধ্যমে মাছ কিনে সহজভাবে আর কি এটা বেয়ার করা যায় বা সম্ভব হয়। এই কারণে অনেক দূর দূরান্ত থেকে এখানে মাছ কেনার জন্য প্রচুর মানুষের সমাগম ঘটে। আমাদের এখানে দৌলতদিয়ায় ভোর 5টা থেকে বাজার লাগে। আর এখানে তাছাড়া পদ্মা নদীর তাজা ফ্রেশ মাছ পাওয়া যায়। 1 ঘন্টার মধ্যে বাজার ক্লিয়ার করে সব মাছ বিক্রি হয়ে যায়। এখানে পদ্মা নদীর বড় বড় বোয়াল মাছ পাওয়া যায়, পাঙাশ মাছ পাওয়া যায়, কাতল মাছ পাওয়া যায়, রুই মাছ পাওয়া যায়। নিলামে বিক্রি হয়। এখান থেকে আপনার এই মানিকগঞ্জ থেকে আসে, ফরিদপুর থেকে আসে, রাজশাহী থেকে আসে। এখানে মাছগুলো নিলামে বিক্রি হয়ে যায়।